চলো তাহলে ক্লাসটা শুরু করা যাক। যেটা লেখা আছে সেটা হলো টোটাল ডিপেন্ড অন সাউন্ড, মানে স্টেনোগ্রাফি টোটাল ডিপেন্ড অন সাউন্ড। ঠিক আছে, স্টেনোগ্রাফিটা পুরোপুরি ব্যাপারটাই আছে সাউন্ডের উপর ডিপেন্ড করে। তো যেমন দেখো এখানে সবগুলো ডায়াগ্রাম আঁকা আছে। এখানে দেখো এরো করে লেখা আছে লাইট আর ডার্ক, মানে আমরা আগের ক্লাসে পড়েছি যে লাইট স্ট্রোক কোনগুলো, ডার্ক স্ট্রোক কোনগুলো। ঠিক আছে, এটাই আমি এখানে লিখে দিয়েছি। আর এইটা হলো ডায়াগ্রাম, দেখো এটা হলো জিওমেট্রিক ফর্মে আঁকা আছে, আর এগুলো হলো কার্ভ স্ট্রোক আমরা বলি। এখানে ঠিকঠাক মতো দেখা যাচ্ছে তো এগুলো? হ্যাঁ, দেখো পি আর বি যে স্ট্রেট লাইনটা আমি টেনেছি, পি আর বি যেভাবে আমরা লিখি সেটা 120 ডিগ্রি অ্যাঙ্গেলেই কিন্তু সবসময় হতে হবে। ঠিক আছে, মানে তুমি আবার তার জন্য স্কেল দিয়ে মেপে করতে হবে না, তুমি একটা মোটামুটি আইডিয়া করে নেবে যে পি আর বিটা 120 ডিগ্রি অ্যাঙ্গেলেই লিখবো আমরা। ঠিক আছে, বোঝা গেছে? হ্যাঁ, টি আর ডিটা হবে 90 ডিগ্রি অ্যাঙ্গেল, একদম স্ট্রেট স্ট্রোক হবে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা লিখবো। জে আর জেটা হবে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে। জে আর জেটা লেখার সময় আমাদের একটু মনে রাখতে হবে যে জে আর জেটা আমাদের 60 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা লিখবো। তারপর দেখো এটা আছে আর রে, মানে আর আপওয়ার্ড আর আছে, এটা আপওয়ার্ড আরটা আমরা লিখি কিভাবে, 30 ডিগ্রি অ্যাঙ্গেলে আপওয়ার্ড আরটা আমরা লিখি। এরপর দেখো কে আর গে আছে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে। তো এই জায়গাটা বোঝা গেছে তো, জিওমেট্রিক যে স্ট্রোক গুলো আছে। হ্যাঁ, তারপর দেখো এটা আছে কার্ভ স্ট্রোক। দেখো এই জায়গাটা আর এই জায়গাটা তুমি দেখো, তুমি যখন প্র্যাকটিস করেছো আজকে, এফটা কিন্তু আমরা এইভাবেই লিখেছি, এফ আর বিটা। তো এটাকে শ্যালো কার্ভ বলে, এখান থেকে তুমি এরকম ভাবে লিখবে। আর এইটা দেখো এই কার্ভটার মধ্যে একটু ডিফারেন্স আছে, এটা একটু এরকম ভাবে এসছে, এটা একটু স্ট্রেট হয়ে তারপর কার্ভ হয়েছে। ঠিক আছে, এই জায়গাটা হলো আমাদের এফ আর বি, এই জায়গাটা হলো আমাদের ইস আর জি, এই জায়গাটা হলো আমাদের এল, আপওয়ার্ড এল যেটা পেয়েছি। এই দেখো এখান থেকে আপওয়ার্ড এল, তো এখান থেকে পেয়েছি আমরা ডাউনওয়ার্ড আর, এখানে আমরা পেয়েছি আপওয়ার্ড আরটা, এইদিকে আমরা লিখেছি ডাউনওয়ার্ড আর। হ্যাঁ, তারপর এই জায়গাটা আছে অ্যান আর ইঙ্ক, এখানেও হতে পারে আবার এখানেও হতে পারে, এখানে জায়গা হবে না তার জন্য এখানে। এই দেখো অ্যান আর ইঙ্কটা আমরা এইভাবেই লিখি, অ্যান আর ইঙ্ক। এই জায়গাটা দেখো আমরা এম যেভাবে লিখি, এই জায়গাটা এম এর মতো, এখান থেকে এতটা পর্যন্ত দেখো এম। তারপর দেখো ইথ, এটা হলো ইথ আর ডি আমরা স্ট্রেট করে তারপর লিখি, আর এস আর জেডটা আমরা এইভাবেই লিখি, ইথ আর ডি এর মতো, শুধু উল্টোটা হয়। তো এটা ছিল ডায়াগ্রামটা, এটা কিছু না, এটা তুমি এঁকে নাও খাতাতে, মানে এটা মনে রাখতে হবে আর কি তোমাকে যখন তুমি প্র্যাকটিস করবে। তো এটা তুমি এঁকে নাও, তারপরে আমরা নেক্সট রুলে যাচ্ছি। কোনটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কার্ভ স্ট্রোক, দুইটাই কার্ভ স্ট্রোকে হবে শুধু। হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে কে আর গে, ধরো দেখো আমি লিখছি এখানে এম এন ইং কে গে, এগুলো হলো হরিজন্টাল স্ট্রোক। কোনটার কথা বলছো? হ্যাঁ 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 হ্যাঁ, এগুলোকে আমরা বলি, হ্যাঁ যেগুলো লেফট থেকে রাইটের দিকে যাচ্ছে সেগুলোকে আমরা হরিজন্টাল স্ট্রোক বলি। কেননা এগুলো লিখতে শুধু আমাদের অন দ্য লাইনে লিখতে হবে, পরে আস্তে আস্তে জানতে পারবে। পি আর বি লেখার সময় পি আর বিটা এরকম থাকবে, আর এম আর ইং এন এগুলো তুমি লেফট থেকে রাইটের দিকে যাবে। মানে তুমি এতটুকু লিখে রাখো যে এম এন ইং কে আর গে, এগুলো হলো হরিজন্টাল স্ট্রোক।
এটা এমনিতেই হাতে করে এঁকে নাও, পরে ভালোভাবে স্কেল দিয়ে করে নিও। হ্যাঁ, এটা এমনিতেই করে নাও। স্ট্রোক বলো তো, হরিজন্টাল স্ট্রোক কোনো বলতে আমরা বলি। হ্যাঁ, তারপর কে কে এম এন ইং, এগুলোকে আমরা হরিজন্টাল স্ট্রোক বলি। এটা মনে রাখবে, কারণ এরপরের রুলে এটার। হ্যাঁ বল। এন আর ইংটা মানে তুমি হ্যাঁ, এনটা লিখবে তুমি লাইট স্ট্রোক, আর ইংটা লিখবে তুমি ডার্ক স্ট্রোক, সেম টু সেমই হবে। যাতে বোঝা যায় আর কি, একটা ওয়ার্ড লিখলে যে আমি এটা এন লিখেছি, আর ডার্ক যেটা এটা ইং লেখা। কারণ ইং এর প্রোনাউন্সিয়েশনটা করতে আমাদের একটু স্ট্রেস ফিল হচ্ছে, ইং আর এন, এন আর ইং, তার জন্য এটাকে ডার্ক লিখি। জয়েনিং স্ট্রোক, ঠিক আছে। নেক্সট রুল যেটা হলো জয়েনিং স্ট্রোক। আমরা তো এতদিন মানে তুমি এর আগের ক্লাসে কি পড়েছো, কনসোনেন্ট কিভাবে লিখতে হয়, মানে একটা একটা সিঙ্গেল সিঙ্গেল কনসোনেন্ট কিভাবে লেখা যায় তুমি এটা শিখেছো। তো আজকে যেটা এখন রুলটা যেটা করাবো সেটা হলো একসাথে অনেকগুলো কনসোনেন্ট কিভাবে লেখা যায় সুন্দরভাবে রুলটাকে মেনে, ঠিক আছে। রুলের বাইরে গিয়ে করলে আবার হবে না, রুলে যা লেখা আছে সেভাবেই তোমাকে জয়েনিং স্ট্রোকগুলো করতে হবে। এক্সাম্পল দিয়ে বুঝছি, তাহলে নেক্সট রুল। আচ্ছা দেখো, জয়েনিং স্ট্রোকের ফার্স্ট রুল হলো জয়েনিং স্ট্রোক উইদাউট লিফটিং পেন আর পেন্সিল। আমরা এখন পেন্সিল দিয়ে করছি, আগামীকালে আমরা পেন দিয়ে করবো কোর্সটা শেষ হয়ে যাওয়ার পর। তো এটার মধ্যে লেখা আছে আমরা যখন কোনো স্ট্রোককে মানে দুটো স্ট্রোক হোক, তিনটে স্ট্রোক হোক, মানে তিনটে কনসোনেন্ট হোক, চারটে কনসোনেন্ট হোক, দুটো কনসোনেন্ট হোক, যাই কনসোনেন্ট থাকুক, আমরা কিন্তু পেন বা পেন্সিলকে লিফট না করে আমাদের স্ট্রোকগুলিকে জয়েন করতে হবে। দেখো পি আর টি আছে, ধরো এখানে পি আর টি। পি আমরা লিখেছি এভাবে, পি, টি পেয়েছি এভাবে, টি। তো লাস্টে যে স্ট্রোক কনসোনেন্টটা থাকবে, এখানে লাস্টে আছে টি, তো টি লিখে তারপর গিয়ে আমি পেনটাকে লিফট করেছি। তো এখন যদি তোমার এখানে থাকে পি টি এল ডি, পি টি এল ডি, তো লাস্ট কনসোনেন্ট ছিল আমাদের ডি। তো আমি ডিটা লেখা কমপ্লিট হওয়ার পর কিন্তু পেনটাকে উঠিয়েছি। এই জায়গাটা বুঝতে পেরেছো? জয়েনিং স্ট্রোক উইদাউট লিফটিং পেন অর পেন্সিল। আবার লিখে দেখাবো, দেখো পি টি এল ডি সবগুলো কিন্তু কনসোনেন্ট, পি কনসোনেন্ট, টি কনসোনেন্ট, এল কনসোনেন্ট, ডি কনসোনেন্ট, ঠিক আছে। এখন আমরা এতদিন আলাদা আলাদা পেয়েছি, এখন এই কনসোনেন্টটাকে আমরা একসাথে লিখবো। তো পি আমি যেভাবে লিখেছি পি লিখবো, পি। এখন আমি টি যেভাবে পেয়েছি টি লিখবো, টি। এল আমি পেয়েছি আপওয়ার্ড, সবসময় আপওয়ার্ড এল লিখবো। তারপর ডি পেয়েছি আমি ডিপ, ডিপ। ডিটার মধ্যে লেখাটা শেষ হওয়ার পর আমি পেনটাকে লিফট করতে পারবো। বোঝা গেছে?
যতক্ষণ পর্যন্ত লাস্ট স্ট্রোক না আসে, লাস্ট স্ট্রোকের লেখা শেষ না হওয়া পর্যন্ত তুমি পেনটাকে ওঠাতে পারবে না। ধরো এরকম আছে PTLD, PTL, তারপর তুমি ডি লিখলে, এটা হবে না, তোমার একবারই লিখতে হবে PTLD। এটা ছিল ফার্স্ট রুল। ক্লিয়ার হয়েছে তো? কোনো কনফিউশন থাকলে আমাকে বলো, কোনো কনফিউশন থাকলে আমাকে বলো, না হলে কিন্তু পরে প্রবলেম হবে। আছে কোনো কনফিউশন? এটা তুলে নাও, এটা হলো এক্সাম্পল। এটা কিন্তু কিছু না, এগুলো আস্তে আস্তে এক্সাম্পল দিয়ে দিয়ে তুমি করবে। ধরো আছে আরেকটা এক্সাম্পল, KL। কে আমরা পেয়েছি কি হরিজন্টাল স্ট্রোক, ঠিক আছে। অনেকে কিভাবে ঠিক স্ট্রোকটা লিখে দেখাচ্ছি। কে আমরা পেয়েছি এরকম ভাবে, কে মানে অন দ্য লাইন আমরা কে পেয়েছি। এবার লিখবো এল, KL, KL। এখন আমি যেটা দেখাচ্ছি, দেখো অনেকে এই জায়গাটার মধ্যে কি গন্ডগোলটা করে, কেটা লিখে দেয় উপরে, KL লিখে এভাবে। এটা তো রং, কারণ এলটা আমরা কনসোনেন্টে পড়েছি, এলটা ডাউনওয়ার্ড কোনোদিনই হবে না, এলটা সবসময়ই আপওয়ার্ড হবে। এটা যে কোনো স্ট্রোক থাকুক না কেন, যে কোনো স্ট্রোক কনসোনেন্ট থাকুক না কেন, এলটা আপওয়ার্ড এল আছে, আমরা আপওয়ার্ড এলই লিখবো, KL। ধরো এখন আছে FR, এটা হলো ডাউনওয়ার্ড আর F। আবার এভাবেও লেখা যাবে FR, কিন্তু এভাবে লিখতে গেলে একটু টাইমটা বেশি লাগে। তার জন্য আমি প্রেফার করব তুমি এইটাই লিখো, কেননা এটা তুমি এক টানে লিখে নিতে পারবে। এই দেখো FR, এতটুকু পর্যন্ত F, বাকি জায়গাটা হলো R, ডাউনওয়ার্ড R। ধরো এক্সাম্পল আছে VL, এবার ধরো ইথ আর এফ, ধরো আমি দেখছি দুইটা লিখে কেমন হচ্ছে। ধরো এখানে ইথ আর এফ আর, এখানে একটা আর আছে, এখানে একটা আছে, মানে দুইটা আর আছে, এখানে একটা এখানে একটা। তখন তুমি কিভাবে লিখবে? একটা ওয়ার্ডে, মনে করো এটা ওয়ার্ড না, কিন্তু এইটা এখানে দুইটা আর আছে, তো আমি কিভাবে লিখবো? তুমি একটা আর লিখবে ডাউনওয়ার্ড আর, একটা লিখবে আপওয়ার্ড আর। ইথ, ইথ আমরা কিভাবে পেয়েছি? ইথ, ঠিক আছে। আর এফ, ইথ আর এফ আর। এই দেখো এই হ্যাঁ, এটা আপওয়ার্ড হয়েছে, এটা ডাউনওয়ার্ড হয়েছে। এখন ধরো তুমি দুইটাই আপওয়ার্ড লিখবে, দেখি আমি স্ট্রোকটা কেমন হচ্ছে। ইথ আর এফ আর, এটা দেখতেও ভালো লাগছে না, বোঝা যাচ্ছে না কি লিখেছি আমি, ঠিক আছে। তাহলে কি করবে? যদি একটা ওয়ার্ডের মধ্যে দুইটা আর থাকে, একটা আর লিখবে আপওয়ার্ড, একটা লিখবে ডাউনওয়ার্ড। ইথ আপওয়ার্ড আর লিখলাম, এফ লিখলাম, ডাউনওয়ার্ড আর লিখলাম। ইথ দেখো লেখাটা দেখো, আর আপওয়ার্ড আর, এফ
ডাউনওয়ার্ড আর। যখন ডাউনওয়ার্ড আর এর লেখা শেষ হলো তখন গিয়ে আমি পেনটা লিফট করেছি। তাহলে মুছে ফেলছি, সেকেন্ড রোলে আসি। আমি যে ভিডিওর লিংকটা পাঠিয়েছিলাম ওইটা দেখেছিলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটাই সেম। তার জন্য তোমার বুঝতে আমি কেন পাঠিয়েছি, যাতে তুমি এই জিনিসটা তাড়াতাড়ি ক্যাপচার করতে পারো, বেশি টাইম লাগবে না। ওদেরকেও আমি পাঠিয়ে দিই। কি লেখা আছে দেখো, জয়েন্ট স্ট্রোকস অলওয়েজ ইন দেয়ার ডাইরেকশন। আমরা তিনটে ডাইরেকশন পেয়ে থাকি স্ট্রোক কনসোনেন্ট লেখার সময়। একটা আপওয়ার্ড স্ট্রোক, একটা ডাউনওয়ার্ড স্ট্রোক, আর একটা হরিজন্টাল স্ট্রোক। যেই ধরো যে স্ট্রোক কনসোনেন্টটা আমরা আপওয়ার্ড পেয়েছি, এল এল আমরা আপওয়ার্ড পেয়েছি, আমরা এলটাকে আপওয়ার্ডই লিখবো। আর কে আমরা ডাউনওয়ার্ড পেয়েছি, আর কে আমরা ডাউনওয়ার্ডই লিখবো। হরিজন্টাল স্ট্রোককে তো হরিজন্টালি লিখবো। তো রুলটাতে এটাই আছে, জয়েন্ট স্ট্রোকস অলওয়েজ ইন দেয়ার ডাইরেকশন। কোনো স্ট্রোক কনসোনেন্ট যেভাবে আমরা কনসোনেন্ট ফার্স্ট চ্যাপ্টারে পড়েছি, যেভাবে আমরা লিখেছি সব সময় আমরা সেই ডাইরেকশনে স্ট্রোক কনসোনেন্ট গুলিকে লিখে যাব। কোনোদিনই আপ স্ট্রোককে আমি ডাউন স্ট্রোক করে লিখতে পারবো না, কোনোদিনই ডাউন স্ট্রোককে আমি আপ স্ট্রোক করে লিখতে পারবো না। আর আমরা সব সময় এইভাবেই পেয়েছি, এইভাবেই লিখবো। আর কে কোনোভাবে আমরা এইভাবে লিখতে পারবো না। এল কে আমরা এইভাবে পেয়েছি আপওয়ার্ড, এল কে আমরা এইভাবে লিখতে পারবো না। তো এটাই ছিল এই রুলটার মধ্যে। এই জায়গাটা লেখা হয়েছে তো? হ্যাঁ, মুছে ফেলছি। মুছলে কোনো অসুবিধা হবে না তো? এখানে আছে কি এস, এস আমরা পেয়েছি কি কার্ভ স্ট্রোক, আর ডি, ডিটা পেয়েছি আমি ডি। এস ডাউনওয়ার্ড আর ডি, এসটা কিন্তু আমরা ডাউনওয়ার্ড পেয়েছি কারণ উপর থেকে নিচের দিকে আসছে। উপর থেকে নিচের দিকে আসলে আমরা সেই স্ট্রোকটাকে বলি ডাউন স্ট্রোক, আর নিচ থেকে উপরের দিকে গেলে সেই স্ট্রোকটাকে আমরা বলি আপ স্ট্রোক। হ্যাঁ, আপওয়ার্ড স্ট্রোক বা আপ স্ট্রোক। এটা হলো ইশ আর ডি, ইশ ডি। এবার আছে এল এম পি, আপওয়ার্ড এল এম পি। যখন পি লেখাটা শেষ হয়েছে তখনই আমি পেনটাকে লিফট করেছি। এটা ফার্স্ট আস্তে লিখছি আমি, দেখো এল, এটার মধ্যে এম, তারপর হবে পি, এল এম পি।
তারপর আছে বি এল এম, বি এল এম, বোঝা গেছে? লেখাটা কিভাবে লিখবে সেটা বুঝতে পেরেছো তো? ঠিক আছে, আরো কিছু এক্সাম্পল আমি দেখাচ্ছি। ধরো কে আর গে আছে, ঠিক আছে, কে আমরা পেয়েছি এইভাবে, গেও পেয়েছি আমরা এইভাবে। এখন যদি কে আর গে একসাথে থাকে তখন আমরা কিভাবে লিখব? কে আমরা যেমন ভাবে পেয়েছি, কে এতটুকু অব্দি, এরপর গে, বুঝতে পেরেছো তো? এই দেখো কে গে, মানে এখানে দুইটা স্ট্রোক আছে, এই জায়গাটা কে, এটা গে, ঠিক আছে। যখন কে গে লিখবে প্র্যাকটিস করার সময় বেশি বড় করবে না, এতটুকু পর্যন্ত রাখবে লেন্থটা, কে গে, ঠিক আছে। এরকম বেশি বড় করে ফেললে দুইটা স্ট্রোক একসাথে মনে হবে। ধরো কে এন আছে, কে এন, আজকে আমারই এক স্টুডেন্ট লিখলো কে এন, এরকম ভাবে কিন্তু হবে না। আমরা সবসময় পেয়েছি যে হরিজন্টাল স্ট্রোক আমরা অন দ্য লাইন লিখি, কে আমরা অন দ্য লাইন পেয়েছি, হ্যাঁ, তারপর এন লিখি। এরকম ভাবে লিখতে হবে যে এনটা যাতে লাইনের থেকে বেশি নিচে না চলে যায়, আবার কেটা লাইন থেকে যাতে উপরে না হয়ে যায়, কে ইন, কে এন, হ্যাঁ, কে এন। তারপর ধরো আছে কে এম, কে এম, কে এম। তারপর এই জায়গাটা দেখো কেডি, কেডি আছে। যদি এরকম থাকে, ধরো হরিজন্টাল স্ট্রোক আছে কে আর ডি আছে জিওমেট্রিক্যাল স্ট্রেট স্ট্রোক, কে ডি এইভাবে লিখতে পারবে না। এই সময়ে রুলটা চেঞ্জ হবে, কেটা উপরে হবে, ডিটা দিয়ে তোমাকে লাইনটা মেনটেন করতে হবে। এই জায়গাটা দেখো, এই জায়গাটাতে আমরা দুইটাই পেয়েছি কি হরিজন্টাল স্ট্রোক, কেও হরিজন্টাল স্ট্রোক আবার এনও হরিজন্টাল স্ট্রোক। দুইটা হরিজন্টাল স্ট্রোক থাকলে আমাদের এভাবে লিখতে হবে, কেননা এটা দিয়ে আমি প্লেস পজিশন কিছু মার্ক করতে পারবো না, কেননা এন আর কে আমরা সেম ভাবে পেয়েছি, মানে লাইনের উপরে এটা লিখতে হবে, এছাড়া কোনো অপশন নেই। কিন্তু এটার বেলা দুইটা স্ট্রেট স্ট্রোক পেয়েছি, জিওমেট্রিক্যাল স্ট্রোক পেয়েছি, এটার বেলায় আমাকে সবসময় মনে রাখতে হবে যে লাস্ট যে স্ট্রোকটা থাকবে এটা দিয়ে আমাদের পজিশনটা মেনটেন করতে হবে। এখন কে ডি এরকম ভাবে লিখে দিলে হবে না, এই জিনিসটা মার্ক করে রাখো। এরকম এক্সাম্পল আসলে এইভাবেই লিখবে, কে হবে হরিজন্টাল স্ট্রোকটা উপরে উঠে যাবে, স্ট্রেট স্ট্রোকটা দিয়ে তুমি লাইনটাকে টাচ করাবে। সবসময় আমাদের লাইনটাকে টাচ করিয়ে লিখতে হবে, কে ডি। হ্যাঁ, তারপর আসো, ধরো হে আছে আর আর আছে, অনেকে কি করেছে, লিখেছে হে আর, এরকম ভাবে কি জানি লিখলো, বা লিখেছে হে আর আর, ডাউনওয়ার্ড আর দিয়েছে, এইভাবে হবে না, হের সাথে আরটা ভালো দেখায় না। আমাদের মনে রাখতে হবে যে আমরা যখন স্টেনোগ্রাফিটা লিখছি তখন আমাদের যে লেখার যে সৌন্দর্যটা ওইটা মেনটেন করতে হবে। আবার আস্তে আস্তে তুমি জানবে যে রুল রিডিংটা আছে এটাও জানবে, কেন আর এর সাথে আপওয়ার্ড হে ইউজ হবে এটাও আস্তে আস্তে জানবে। তো এখন এতটুকু জেনে রাখো যে আপওয়ার্ড হের সাথে আপওয়ার্ড আর দেবো আমরা, এতটুকু পর্যন্ত হে আছে আর বাকিটা আর, ঠিক আছে। তো তুমি কাটবে না, তুমি একবারে টান দিয়ে লিখে নেবে আর কি।
হে আর, তুমি এইভাবে লিখতে পারবে না। ধরো আছে এল কে, এলটা পেয়েছি কি আপওয়ার্ড, কেটা পেয়েছি কি হরিজন্টাল স্ট্রোক। ব্যাখ্যা হয়ে যাচ্ছে এল কে। আমার স্টুডেন্টসরাই ওদেরকে বোঝাতে বোঝাতে আমি টায়ার্ড হয়ে গেছি যে এলটা কোনোদিনই ডাউনওয়ার্ড হবে না, এলটা সবসময় আপওয়ার্ড হবে। সবাই এল কে এইভাবে লিখেছে, কিন্তু রুলটা তো এরকম না। এলটা তো আমরা ডাউনওয়ার্ড লিখি না কোনো সময়, এলটা তো আপওয়ার্ড লিখি। তার জন্য এল লিখে কে লিখি, কেটা লিখলাম এল কে। তো আর করাচ্ছি না এক্সাম্পলগুলো এতটুকু থাক। আর তোমাকে আমি কতগুলো জয়েনিং স্ট্রোকের এক্সাম্পল দিয়ে দেব, তুমি এগুলো করে আমাকে পাঠিয়ে দেবে। আর চেষ্টা করবে, ধরো আজকে ক্লাস আছে, হ্যাঁ আজকে দুপুরবেলায় 2টো 3টে এরকম যাতে না হয়। কেননা আমার তো প্রচুর ক্লাস থাকে, এখন তো সব ক্লাস অনলাইন হচ্ছে, তো সবার টাস্ক আমাকে দেখেছই তো কোনখানে ভুল হয়েছে এগুলো দেখে পাঠাতে হয়। তুমি চেষ্টা করবে সকালের মধ্যে যাতে মানে পাঠিয়ে দিতে পারো। আর না পারলে কোনো প্রবলেম নেই, আমি ধরো আজকে না দিতে পারলেও ধরো আজকে তো আমি দিয়ে দিয়েছিলাম বিকালের মধ্যে, ক্লাসের পরেও আমি দিয়ে দেবো আর যদি বেশি প্রবলেম হয় তোমাদের। তো প্র্যাকটিসটা যেটা করবে, কালকে বোধহয় গতকালকে করেছিলে পিবিডির 10 টাইম, এখন করবে 9 টাইম। আস্তে আস্তে টাইমটা কমবে প্রত্যেক দিন। তারপর 8 টাইম করবে, তারপর 7 টাইম, 6 টাইম, 5 টাইম, 4 টাইম, 3 টাইম, 2 টাইম, 1 টাইম। তারপর আস্তে আস্তে আর করতে হবে না, প্রত্যেকদিন 1 টাইম করে প্র্যাকটিস করলেই হবে। তো এখন যেটা তোমার প্র্যাকটিস যেটা করবে এটা হলো পি থেকে হে পর্যন্ত 8 টাইম করে করবে, আর জয়েনিং স্ট্রোকগুলি করবে, এতটুকু। ঠিক আছে? হ্যাঁ, তাহলে বলো তো কোনো কনফিউশন নেই তো কোনো জায়গাতে? হ্যাঁ হ্যাঁ, কালকে কতবার করেছিলে তুমি? 10 টাইমস করেছো, তাহলে আজকে 9 টাইম করে করবে। 9 টাইমস করে করো। হ্যাঁ হ্যাঁ, সেমই থাকবে সবগুলো। এই যে পি থেকে হে পর্যন্ত কনসোনেন্ট আছে, তোমাকে এটা প্রত্যেকদিন প্র্যাকটিস করে যেতে হবে। তাহলে তোমার যে লেখার যে একটা স্ট্রোকগুলো দেখতে যে এরকম সুন্দর হতে হবে, মানে এরকম হতে হবে আর কি, যাতে তুমি ধরো ইন ফিউচার তুমি কোর্সটা কমপ্লিট হয়ে গেলে তুমি যখন স্ট্রোকগুলি লিখবে বা কোনো একটা সেন্টেন্স লিখবে, তোমার সেন্টেন্সটা তুমিও পড়তে পারবে, আবার অন্যজনও পড়তে পারবে। ঠিক আছে? এক্সামিনার যে থাকবে এক্সামে, তোমার স্ট্রোকটা তুমি বুঝলেই কিন্তু হবে না, ওরও কিন্তু বুঝতে হবে। ঠিক আছে? তো এগুলো পি থেকে হে পর্যন্ত প্র্যাকটিস করলে কি হবে, তুমি স্ট্রোকগুলো ভালোভাবে যেভাবে আছে সেই ডাইরেকশনে লিখতে পারবে, ভালো হবে। সবসময় এটা প্র্যাকটিস করে যাবে। ধরো কোর্স শেষ হয়ে গেছে, তবুও চেষ্টা করবে যে পি থেকে হে পর্যন্ত 1 টাইম হলেও যাতে প্র্যাকটিস মানে করা যায় আর কি। ঠিক আছে, তাহলে ছাড়ছি এখানে আজকের ক্লাসটা। ওকে, ঠিক আছে।